আমার কোয়েশ্চেন ছিল ম্যাডাম, আমরা যে রিকুইজিট লিখি যেটা স্টেরিওটাইপিং, তো দেখা যায় শুধুমাত্র ওনারা নাম্বার দিয়ে দেয়, স্ট্রাকচার কোনো কমেন্ট থাকে না, এটা আমরা কিভাবে কি বলি ম্যাডাম? যদি না মানে থাকে স্ট্রাকচারাল ডিভিশন থাকে আর না লিখে মানে গ্যাপ, এটা আমাদের বলে নিতে হবে না। না, ওই যে আপনি বললেন না যে কত মাইক্রো ডিলেশন আমাদের নরমালি বোঝা যায়। গ্রিল চিকেন সালাদ, ফিশ সালাদ, assorted pickle, আর ইও লাগে এক্সপার্টিস, potato ভর্তা, টমেটো ভর্তা, প্লেন রাইস। আমাদের ম্যাক্সিমাম আসলে কনসেপ্টকে আমরা করতে পারি না আমাদের এগ ফ্রাইড রাইস, দিস পেশেন্ট আমার যদি প্রেগনেন্ট হয়, চিকেন তন্দুরি, তখন আমরা বাটার নান। Penny arrabbiata pasta and every patient should not be handled by everybody. আমাদের রেফারেল সিস্টেম ডেভেলপ করতে হবে। যদি তুমি চিকেন জাল ফ্রাই, আমরা রেফারেল গাইডলাইন কিন্তু তৈরি পম্পেট করতে ফ্রাই, আমাকে নিয়ে মাটন রেজালা, তোমরা কিন্তু ভবিষ্যতে বিপদে পড়বে, কারণ ট্যাংরা ফিশ সরসরি বাংলাদেশি এবং এখানে কোর্টে বিএমডিসিতে তোমার রেজিস্ট্রেশন ক্যান্সেল হতে পারে, বিভিন্ন ধরনের শাস্তি ডেজার্ট আছে। কাজে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট সব পেশায় সবাইকে দেখতে হবে, এমন কোনো কথা নেই। শাহী টুকরা, রাইস পুডিং, বাকলাভা, বাসবুসা, assorted pastry, কেক। যখন প্রথম তারা অ্যানোক্সাপিন বা ইকোস্পিন অ্যাড করেছে তখনই আসলে রেফার করা হয়েছে। তাহলে পেশেন্ট মানে কাউন্সিল হতো এবং আমাদের হাইরিং সেন্টারে পাঠালে আমরা কিন্তু তাকে বলতাম যে অপশনটা দিতে হবে, যদি প্রেগন্যান্সি লস হয় তাহলে ম্যাডাম আমি একটু অ্যাড করতে চাই, আপনাদের এক্সপেরিয়েন্সটা শুনতে চাই। রিকারেন্ট প্রেগন্যান্সি লসটা হচ্ছে ইন্ট্রালিপিড এবং আইভি হিমোগ্লোবিনের জিনিসটা। একটাও দেয় না, একটা পেশেন্টকেও দেয় না, 7